কাফন বেঁধে আইএসএফ এ যোগদান করেছে। আইএসএফ এর জন্য জীবন দিতে প্রস্তুত এবং নওশাদ সিদ্দিকীর হাতে হাত দিয়ে আইএসএফ দলে যোগদান করেছে এবং আইএসএফ এ যোগদান করেছেন বলে আজ রাতে হামলা হতে পারে, তারই জন্য মাথায় কাফন বেঁধে এসেছে আইএসএফ করবে বলে এবং মরার জন্য রেডি আছে এবং 50 থেকে 60 জন যোগদান করেছে এবং সবাই শপথ গ্রহণ করলেন যতদিন দেহে প্রাণ আছে ততদিন আইএসএফ করবে। আর কি বলছেন দেখুন বিস্তারিত। হঠাৎ করে টিএমসি ছাড়ার কারণ বলতে আমরা আজকে দীর্ঘ 4 বছর আমাদেরকে বসিয়ে রেখেছে। এই শওকত মোল্লা যখন অবজারভারের দায়িত্ব পেল তখন থেকে আমরা কাজের আহমেদের অনুগামী, কাজের আহমেদের নেতৃত্বে দলটা করতাম। কাজের আহমেদকে কোনো একটা কেসে বাড়ির বাইরে করে দেওয়ার পরে আমাদেরকে পুরো কোণঠাসা করে চেপে রেখে দেওয়া হয়। দীর্ঘ 4 বছর বসে আছি। আমরা রাজনীতি করার লোক, রাজনীতি করি। তো 4 বছর বসে থাকার পরে কাজের আহমেদের অফিসটা ভাঙচুর করলো। সেখানে মমতা ব্যানার্জির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি, যারা এসে ভাঙলো তাদের সিসিটিভি ফুটেজে তাদের ছবি আছে, তাদের উপরে কোনো রকম অ্যাকশান প্রশাসন নিইনি। এইসব আক্ষেপে আজকের দলটা ছেড়ে আমি আইএসএফ দলে জয়েন করেছি। কি বার্তা দেবে যদি আপনাকে টাকার অফার করা হয়? কেন শাসক দলের পক্ষ থেকে বারবার অফার করা হয়, আপনি যদি আবার কি জয়েন করবেন টিএমসিতে, কারণ তারা টাকা পয়সা আপনাকে দেয়? দেখো, টাকা পয়সা জিনিসটা হচ্ছে যে টাকা পয়সা সবাই আয় করে, আর টাকায় বিক্রি হওয়া ছেলে মন্টু না। যদি টাকায় বিক্রি হতাম আমি, তাহলে অনেকদিন আগে হয়তো বিক্রি হয়ে যেতাম। বসেছিলাম ভাইজানের এই আইএসএফ দলটাকে দেখে আমার মন প্রাণে ভালো লাগলো, যার ফলে আমি আইএসএফে চলে এসেছি। আমি টাকায় বিক্রি হওয়া ছেলে না। আল্লাহ রহমে যতটুকুন করে কেমে খাই, সৎ পথে খাই। ওই তৃণমূলের হারমাদদের মতো মানে তোলা তুলে লোকের পকেট মেরে আমরা খাই না। যথেষ্ট পরিমাণে নিজের গাড়ির পয়সা খাই, আয় ইনকাম করে খাই। আজকে জয়েন করার কারণটা কি? মাথায় একেবারে কাপড় বেঁধে জয়েন করে? মাথায় কাফন বাঁধা বলতে কম বেশি আপাতত যারা গ্রামের নেতৃত্ব দিচ্ছে সব হারমাদ। এখানে জীবনতলা থেকে যিনি এসছে অবজারভারের দায়িত্ব নিয়ে, আমি তো মনে করব উনি যদি যোগ্য নেতৃত্ব হতো আমাদের মতো কর্মীদেরকে 3 বছর 4 বছর করে বসিয়ে রাখতো না। আমরা লবির শিকার, আমাদেরকে বসিয়ে রেখে আজকের ওখানে রামরাজত্ব, সাঁইটি গ্রামে রামরাজত্ব চলছে। সাধারণ মানুষের কোনো রকম স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই। আজকের যার ফলে আমার এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। কি বার্তা দেবেন? এই যে সামনে বিধানসভা ভোট, ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা, অপরদিকে নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে টক্কর দিতে পারবে? আপনি বলছেন তিনি দেখুন, আমরা টক্কর দিতে পারবেন? টক্কর তো অবশ্যই দেব। টক্কর দেওয়ার জন্যই আজকের এই জায়গায় লেবেছি মাথায় কাফন বেঁধে। তো সময়ের ব্যবধান, আমি সবে জয়েন করলাম। আমার মতো গুছুতে দিতে হবে, সময় দিতে হবে। অবশ্যই বুথে জিতবে। ছায়াটির মানুষ শান্তিপ্রিয় মানুষ, সন্ত্রাস পছন্দ করে না, হুড়দাঙ্গা পছন্দ করে না। আজকে আমি এই আইএসএফে জয়েন করার পরে আমার কাছে খবর এসছে সমস্ত ছেলের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। হুমকিটা দিচ্ছে কেটা? মিরাজ কাজী, শহীদুলের ভাই কিয়ামত। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রাজনীতির জায়গায় হোক, রাজনীতির জায়গায় হোক। তোমরা তোমাদের মতো রাজনীতি করো, আমি আমার মতো রাজনীতি করি। আমি একটা দলে আদর্শিত হয়ে দলে জয়েন করেছি আজকের। আমি চাই না যে গ্রামের মধ্যে কোনো অশান্তি হোক। আর তোমরা যদি আমার গ্রামে আমার ছেলেদের উপরে অত্যাচার করা শুরু করো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, প্রশাসনের দ্বারস্থ হব। আর সর্বোপরি আমি প্রশাসনের যারা ভাঙড় ডিভিশনে যেসব প্রশাসনের কর্তারা আছে, আমি সকলের কাছে আমার বিশেষ করে করজোরে অনুরোধ, আমার ছেলে পিলে কিংবা আমি যদি কোনো রকম অবৈধ কাজ কারবার করি, তার জন্য যা সাজা দেবে আমি মেনে নেবো। তাই বলে আমার ছেলে পিলেকে মিথ্যে কেস দিয়ে, বাড়িতে অগ্নি অস্ত্র দিয়ে, রাস্তাঘাটে ঠেঙিয়ে মিথ্যেভাবে কেস দিয়ে ফাঁসিয়ে দেবে, আমি কিন্তু মেনে নেবো না। আমি কি, সারা ভাঙড়ের মানুষ মেনে নেবে না। এই মিথ্যে কেস কাছারি বন্ধ করতে হবে, আর ফুলঝুরির মতো মিছে কথা বলা বন্ধ করতে হবে। এই সায়াটি গ্রামে একসময় এই বিধানসভা ভোটের সময় নওশাদ সিদ্দিকী সাহেব এর উপরে একবার আক্রমণ করার চেষ্টা, এলাকাতে না ঢুকতে দেওয়ার বা একেবারে খাতরা এলাকা বা বিশাল সন্ত্রাস চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেই সায়াটি গ্রামে আপনি কিভাবে ট্যাকেল দেবেন আইএসএফের ব্যানারে? দেখুন, সাঁইটি গ্রামে ভোটটা আমরাই করাতাম। আমাদের গ্রামে দীর্ঘ 5 বছর প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব, এর আগেও প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, তবুও আমরা মিলেমিশে ভোটটা করাতাম। এখন আগামী 2021 বিধানসভায় আমরা সবাই মিলেমিশে ভোটটা করেছিলাম বলে ওখানটায় তৃণমূল লিড করেছিল, নত নওশাদ সিদ্দিকী ওখানে জিতে যেত। ছোট বাচ্চা ছেলেরা লেবেছিল, তাদেরকে আমরা করে
ওখানে আমরা টিএমসিটাকে জিতিয়েছিলাম, ভোটটা আমরা করাই। এবারে কি আইসি আর এবারে দেখা যাবে, এবারে চেষ্টা করবো অবশ্যই আইএসএফ জিতবে। কেন জিতবে না? সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে, আইএসএফ এর মুখের দিকে তাকিয়ে আছে, সাধারণ মানুষ আইএসএফ এর সঙ্গে আছে। তৃণমূলের হার মাধ্যের অত্যাচারে অতিষ্ঠ, তৃণমূল ওখানে জিতবে কি করে? জেতার কোনো লাইন নেই। যে কজন আছে সায়াটি 2 থেকে 3 জন নেতৃত্ব দিচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে পকেটে পকেটে করে নিয়ে ঘুরছে আর ভুল ভাল করে বেড়াচ্ছে। এসব চলবে না ওখানে। সায়াটি সম্পূর্ণ অন্যরকম, সায়াটির মানুষ অন্যরকম, ভোট সব আইএসএফে দেবে। নওশাদ সিদ্দিকীর মুখ দিক থেকে আইএসএফে ভোট, ওখানে আইএসএফ জিতবে।